হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সর্ষে পোস্ত দিয়ে চারাপোনা মাছের ঝাল। একবার আমার মতন করে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। এর মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলা পড়ে না। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। চারাপোনা মাছের ঝাল করার জন্যে আমি দেখো চারাপোনা মাছগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ করে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই মাছটা রান্না করার জন্যে অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করো, তাহলে দেখবে স্বাদটা বেশ ভালো হয়। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলো। একবারে সব মাছ একসাথে দিয়ে ভেজো না, তাহলে কিন্তু উল্টাতে পারবে না। যে কটা কড়ার মধ্যে ধরবে সে কটা দিয়ে দেখো একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টে দিলাম। দুদিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। সব মাছগুলো ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিলাম 7-8টার মতন রসুনের কোয়া। কোনো রকম জল না দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখো সব মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নামিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে মিডিয়ামে করে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে তেলের সাথে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো, আর দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা দেব না। মশলাটা কষাতে কষাতে আরেকটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে প্রথমে এটা শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবারও আমি 1 মিনিট ধরে কষিয়ে নিলাম। সর্ষে দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি কষাতে লাগে না। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফোটার অপেক্ষায় রইলাম। দেখো ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিলাম। সর্ষে দিয়ে কোনো রান্না করতে গেলে ওর মধ্যে যদি একটু ধনেপাতা কুচি দেওয়া যায়, তার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠের মতন ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাছটাকে 1 মিনিটের মতন ঝোলের মধ্যে ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে চারাপোনা মাছের ঝাল। একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আমার এই রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। সর্ষে পোস্ত দিয়ে চারাপোনা মাছের ঝাল রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।